কিন্তু দুঃখ লাগে এই তাফসীর মাহফিলগুলোতে আবার এমন কিছু আলোচককে দাওয়াত দেওয়া হয় যারা নাচানাচিও করে। এটা এটা দুঃখজনক। এই মানে এই চেয়ারে সেই ব্যক্তিকে বসানো উচিত যার কথা এবং কাজ কোরআনের সাথে মিল পাওয়া যায়, যাদের মুখে তেলবাজি কথা, যারা জালিমদের পক্ষে কথা বলে, যারা মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন জাতীয় ব্যক্তিদের এই সমস্ত জায়গায় বসানো উচিত নয়। সব আলেম কি আলেম না? সব আলেম আলেম না। একই আলেম কেউ সরকারি টাকায় হজে যায়, আবার কেউ সরকারি টাকায় সরকারি খরচে জেলখানায় থাকে। চিন্তা করেন, আলটিমেটাম দেয় 48 ঘন্টার আলটিমেটাম। হ্যাঁ, আলটিমেটাম দিতে গেলে তো নিজের একটা যোগ্যতাও লাগে। তো আমি 48 ঘন্টা সময় দিলাম, 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব। সবাই সময় দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াত ত্রয় হচ্ছে আল কোরআন আল মাজিদের সবচেয়ে দীর্ঘ সূরা, বড় সূরা, যে সূরাটা হলো প্রায় 2.5 পারা জুড়ে। কত পারা? কোরআন হলো 30 পারা, তার 2.5 পারা জুড়েই হলো সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা তার শেষ দিকের আমি 278, 77, 78, 79 এই 3টা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে রেখে আমার অভ্যাস অনুযায়ী আমি এই আয়াতগুলোর মধ্যে আমি থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকের এই প্রোগ্রামের নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরুল কোরআন মানে কি? যেখানে কোরআনে কারীমের ব্যাখ্যামূলক আলোচনা হয়। তা আমার দেশে তাফসীর মাহফিল নাম, ম্যাক্সিমাম মাহফিলের নাম এখন তাফসীর মাহফিল হয়ে গেছে। আগে এই নামটা কম ছিল, লেখা হতো ওয়াজ মাহফিল, আজিমুসান জালসা, মহাসম্মেলন, ইসলামী জালসা, ইসালে সোয়াব, বিভিন্ন নাম থাকত। কিন্তু এই নামটার সংস্কার করেছেন যিনি, তিনি আজকে নাই, তিনি চলে গেছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক সময় এই দেশে ওয়াজ হতো, ম্যাক্সিমাম মাহফিলগুলোতে তেমন মানে কোরআন এবং হাদিসের যে সরাসরি যে আলোচনাটা, এই রূপটা ছিল না। এটাকে রূপ দিয়েছিলেন সেই মহান মাগফুর মারহুম এদেশের অগণন মানুষের কলিজার টুকরা, এবং তার মধ্য দিয়েই এই মাহফিলগুলোর নাম ওই সমস্ত নাম থেকে রূপান্তর হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। তিনি মুজাদ্দিদ ছিলেন নিঃসন্দেহে। তিনি সংস্কারে তার যে ভূমিকা, দিন প্রচারের যে ভূমিকা, দাওয়াতের অঙ্গনে তার যে অবদান, তিনি শুধু এই দেশের নয়, তিনি গোটা বিশ্ব মুসলিম উম্মার এক মূল্যবান সম্পদ। আলহামদুলিল্লাহ, আমরা এমন সন্তানকে, আমরা এমন আল্লাহর গোলামকে আমরা এই জমিনে পেয়েছিলাম। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, কিন্তু দুঃখ লাগে এই তাফসীর মাহফিলগুলোতে আবার এমন কিছু আলোচককে দাওয়াত দেওয়া হয় যারা নাচানাচিও করে। আসতে বলবেন, নাচে না? নাই, নাচে। এটা দুঃখজনক। এই এই চেয়ারে সেই ব্যক্তিকে বসানো উচিত যার কথা এবং কাজ কোরআনের সাথে মিল পাওয়া যায়, এমন ব্যক্তিকে এখানে বসার পরিবেশ করে দেওয়া উচিত। যাদের মুখে তেলবাজি কথা, যারা জালিমদের পক্ষে কথা বলে, যারা মাজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলে, এমন জাতীয় ব্যক্তিদের এই সমস্ত জায়গায় বসানো উচিত নয়। সব আলেম কি আলেম না? সব আলেম আলেম না। সব আলেম যদি আলেমই হতো, এদেশে তো বহু আলেম ছিল। কত আলেম এদেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা আমার দেশে। কিন্তু কেউ তো, সবার তো এরকম অবস্থা হলো না যে 13টা বছরে তারকে জেল খাটতে হলো। সবার কি হয়েছে? এটা হয় নাই। রাগ করতেছেন নাকি আপনারা? একই আলেম, কেউ সরকারি টাকায় হজে যায়, আবার কেউ সরকারি টাকায় সরকারি খরচে জেলখানায় থাকে। দুটো কি একরকম? আসতে বলবেন না, দুটো কি একরকম? কখনো এক না। এজন্য যেহেতু এগুলো প্রোগ্রামগুলো প্রযুক্তির মাধ্যম দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে দ্রুত গোটা দুনিয়ায় ছড়ে যায়, এই জন্য কথাগুলো বলা। চিন্তা করেন, আলটিমেটাম দেয়, 48 ঘন্টার আলটিমেটাম। হ্যাঁ, আলটিমেটাম দিতে গেলে তো নিজের একটা যোগ্যতাও লাগে। তো আসতে কন কেন? আহমদুল্লাহ সাহেবকে বলতে চাই, গুমটা মৌলবীকে বলতে চাই। অনেকে আমারে বলে যে আমি নাকি আদব রাখি না। আরে বেটা, আমরা আদবের ঘরে জন্ম। আমাদের বাপ দাদারা প্রথমবারে শৈশব থেকে যেদিন বেড়ে উঠেছি, সেদিন থেকে আমাদেরকে কলম দেওয়ার আগে আদব দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু নবীর দুশমনদের সাথে আদব দেখাইতে পারবো না। এই জন্য যে আহমদুল্লাহ এই কথা বলেছেন তাকে বলবো, আমি কেবলমাত্র মিস কল দিয়েছি। আমি 48 ঘন্টা সময় দিলাম। 48 ঘন্টার ভিতরে তার বক্তব্যকে উড্ড করতে হবে, তওবা করতে হবে, জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায়, আমি আইনানুগ ব্যবস্থা নিব। এটা পরিষ্কার কথা। আর আমি যেটা বলি সেটাই করি। আমি আলটিমেটাম দিলাম, মামলা দেব, এই করব ওই করব। সম্মানিত ভাইয়েরা, যে কথাগুলো আউটডোরে মানায় না, যেগুলো ইনডোরের কথা, যারা আউটডোরে বলে ফিতনা সৃষ্টি করে, আমি তো মনে করি এরা ফিতনাবাজ। এগুলো ঠিক না। তো যে যত বড় জ্ঞানী হবে, সে তত বড় বিনয়ী হবে। যার জ্ঞান যত বেশি, তার বিনয় তত বেশি। যে জ্ঞানের বড়াই করে, সে কি জ্ঞানী না মূর্খ? মূর্খ। এটা মূর্খতা। আল্লাহ আদম সন্তানকে সম্মান দিয়েছেন, আমরা সম্মান দিতে শিখি। দোষ তো হবেই, দোষ ধরার জায়গা আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা, কোন সূরা যেন বলছিলাম? সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী। বাকারা মানে কি? গাভী। গাভীর কোন অংশটা বান্দার কাজে লাগে না বলেন? গাভীর এমন কোন অংশ নাই যে অংশ বান্দার কল্যাণে ব্যবহার হয় না। আলহামদুলিল্লাহ। চুল, এর চামড়া, এর অঙ্গ প্রত্যঙ্গ, এর দুধ, এর পায়খানা পর্যন্ত জ্বালানি হিসেবে ব্যবহার হয়।
বিশেষ করে শাহজাদপুর আসলে তো কোনো কথাই নাই। এলাকার কন কি পায়েস, ঠিক আছে না? আমার খাওয়াইছে, কিন্তু আমি খুশি। তাহলে এই প্রাণীর মধ্যে একটা খাবার দিয়েছেন, এটা খাবার না, এটা পানীয় বলা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ শরাব হচ্ছে দুধ, যা জান্নাতে আল্লাহ তাআলা খাওয়াবেন। কোথায় খাওয়াবেন? তাহলে দুনিয়াতে আল্লাহ তাআলা সেটা কিন্তু খাওয়াচ্ছেন, তবে এই গাভীর দুধ না, আরো স্ট্যান্ডার্ড হবে, আরো উন্নত হবে, যেটা কখনো কল্পনাও করি নাই আমরা। আমার ভাইরা, তাহলে গাভীর যেমন প্রত্যেকটা জিনিসই আমার আপনার কল্যাণে আসে। এই সূরাটা যেটা 2.5 পারা জুড়ে 286টা আয়াত সম্বলিত সূরা, এটা এত বান্দার সঙ্গে জীবনের সঙ্গে মিশানো, বান্দার জীবনের এমন কোন সাইডের সমস্যার সমাধান নাই যা এর মধ্যে বাদ পড়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সব আলোচনা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে করে ফেলেছেন। তো সেই বিশাল সূরা থেকে, বিশাল দরিয়া থেকে মাত্র আমি 3টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এর মধ্যে প্রথম আয়াতের সারমর্ম হচ্ছে যে তোমাদের যে বড় বড় জটিল রোগ আছে, আমার দৃষ্টিতে, আমার কাছে মনে হয় পৃথিবীতে যত রোগ আছে এর মধ্যে সবচেয়ে বড় রোগ হলো ভয় আর চিন্তা। ভয় আর কি? চিন্তা। এটা কি ছোট রোগ না বড় রোগ? হার্ট স্ট্রোক কখন করে? ডায়াবেটিস কখন হয়? বড় বড় রোগগুলো সৃষ্টি হয় কিসের থেকে? চিন্তা থেকে। আল্লাহ এখানে ওষুধ দিয়েছেন, আমরা ওষুধগুলো নিয়ে যাব না ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন এই ভয় আর এই চিন্তা একটাও তোর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি কোরআন শুধু কি ধর্মীয় কিতাব না চিকিৎসারও কিতাব? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমা। শুধু শিফা না, সাথে রহমতও আছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে সবার মধ্যে চিন্তা আছে না নাই? আছে না? ভয়ও কিন্তু আছে। ইদানিং এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমাদের চিন্তা, আমাদের ভয় আরো কম না বেশি? বেশি। বাঘের ভয়, সিংহের ভয়, কিন্তু বাঘ যদি সামনে পড়ে ভয় লাগবে না? আসতে কয় লাগবে না? বাঘের জিহবায় যে ধারালো অংশ আছে, একটা চাটন মারলে আপনার চামড়া সব বের হয়ে আসবে। এত হিংস্র বাঘের থাবা। সে হিংস্র প্রাণী, সে মাংসাশী প্রাণী, সে মাংস খায়, রক্ত খায়, ভয় তো লাগবেই। সিংহকে ভয় পাই আমরা। বিষধর সাপ আপনার সামনে ফনা পাকছে, ভয় কি পাবো না? পাবো। কিন্তু এই বাঘ, এই সিংহ, এই বিষধর সাপকে দেখে আমরা আজকে যতটুকু না ভয় পাই, তার চাইতে বেশি ভয় পায় আজকে মানব রূপী কিছু দানব। কিনা? মানুষ আজকে এত হিংস্র হয়ে গেছে, মানুষ আজকে এত নিচে নেমেছে, এত হিংস্র হায়নার মতো হয়ে গেছে। আজকে আমরা সিংহ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় আজকে মানুষরূপী কিছু পশুগুলোকে। হাসতে হাসতে মানুষকে মেরে ফেলে দেয়। রাজনীতি পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, রাজপথে লাশ ফেলে তারা রাজনীতি করে। এই যে নোংরামিগুলো, মাত্র 10,000 টাকা হাতের মধ্যে দিলে পরে গুলি করে মানুষকে মেরে ফেলে। আজকে মানুষকে চরম ভয় পাচ্ছে। মানুষ চরম চিন্তার মধ্যে বসবাস করছে। এই যে চিন্তা, এই যে ভয় কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার
277, 78, 79 নম্বর আয়াতে প্রথম আয়াতে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন, সাথে আর একটা কমন সূরার মধ্যে আর সমাধান দিয়েছেন। ভয় থেকে বাঁচতে চাও নাকি, ক্ষুধা থেকে বাঁচতে চাও নাকি, আমি আল্লাহ আমার তথ্য তুমি নিয়ে নাও, আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও। খুব কমন সূরা, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে বলবেন। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে তুমি কি চিন্তা মুক্ত থাকতে চাও নাকি, তুমি কি ক্ষুধা মুক্ত থাকতে চাও নাকি, অন্ন বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই মৌলিক চাহিদা তুমি কি পেতে চাও নাকি? এই মৌলিক চাহিদা আমি তোমাকে দিয়ে দেব, শুধু একটা তুমি হুকুম মেনে চলবে, সেটা হলো ইবাদত কারো করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াতে বলছেন, চারটা কাজ করো, আমি তোমার মধ্যে ভয়ও রাখবো না, কোনো চিন্তাও রাখবো না। কয়টা কাজ? আর সূরা কুরাইশের মধ্যে কয়টা কাজ? সূরা কুরাইশে একটা কাজ, ইবাদত করো কার? ইবাদত করো কার? আর ইবাদত মানে হচ্ছে গোটা জীবনের সকল কাজকর্মের যে পদ্ধতি আল্লাহর নিয়ম অনুযায়ী যদি কেউ করে, এটাই হলো ইবাদত। এটা কি ইবাদত? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে না তো? আমার মধ্যে একটু, আমি চেষ্টা করি আয়াত হাদিসকে সামনে রেখে কথা বলার, একটু কষ্ট করে শুনতে হবে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? খুব বেশি সময় যে নেব তা না, আপনার বিরক্তি আসার আগেই, আপনার কষ্ট হওয়ার আগেই আমি শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। বিরক্তি কি আসে মাহফিল আসলে? সত্যি বলতেছেন তো? তবে কষ্ট হতে পারে না, মানুষ তো কষ্ট হতে পারে, কিন্তু বিরক্তি হওয়া